টাঙ্গাইলে হঠাৎ করেই বেড়েছে সড়ক ও মহাসড়কে বাস ডাকাতি। রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত নজরদারি না থাকায় গেল 15 দিনে অন্তত 12টি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন মানুষ। মহাসড়কে নজরদারি বাড়ানোর দাবি পরিবহন সংশ্লিষ্টদের। ইতোমধ্যেই নজরদারি বাড়ানো সহ দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে পুলিশ। টাঙ্গাইল থেকে আহমেদ রাসেলের প্রতিবেদনে বিস্তারিত। টাঙ্গাইলে ঢাকা যমুনা সেতু ও টাঙ্গাইল জামালপুর মহাসড়ক সহ আন্তঃজেলার অন্তত 10টি সড়ক অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। এই সড়কের বৃহৎ অংশ জুড়ে রয়েছে পাহাড়ি বনাঞ্চল। এ সকল নির্জন সড়ক মহাসড়কে রাতে ঘটছে বাস ডাকাতি, ফলে আতঙ্কিত হয়ে পড়েছে সড়ক ব্যবহারকারীরা। গেল 18 ফেব্রুয়ারি ঢাকার গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা ইউনিক রোড রয়্যালসের আমরি ট্রাভেলসের একটি বাস ডাকাতের কবলে পড়ে। বাসটি রাতে মহাসড়কের মির্জাপুর এলাকায় পৌঁছালে চলন্ত বাসের নিয়ন্ত্রণ নিয়ে তাণ্ডব চালায় ডাকাত দল। এ ঘটনা রেশ কাটতে না কাটতেই গেল মঙ্গলবার ভোরে ঘাটাইল উপজেলার মালিকচালা এলাকায় সড়কে গাছ ফেলে পিকনিকের গাড়িতে তাণ্ডব চালায় ডাকাত দল। লুটে নেয় যাত্রীদের টাকা, মোবাইল ও স্বর্ণালংকার। দিনের বেলায় আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের দেখা গেলেও রাতে সড়ক মহাসড়কগুলোতে নজরদারি চোখে পড়ে না। এতে আতঙ্কিত হয়ে অনেকে এলাকায় রাত জেগে সড়কে পাহারা বসিয়েছেন স্থানীয়রা। এখানে সকল জনগণকে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার জন্য দরকার। প্রতিনিয়তই এই ছিনতাই রাজধানী ঘটনা ঘটতেছে এবং মানুষের কিন্তু জনজীবন অনেকটা মানে ভয় ভীতিস্ত কাজ করতেছে। যে রাস্তাঘাটে যে বাসে বা চলতে যে ডাকাতি, এটা আসলে সবার জন্য ভয় ভীতিকর। টাঙ্গাইলের সড়ক মহাসড়ক নির্জন হয় বারবার ডাকাতির ঘটনা ঘটছে। ডাকাতির ঘটনায় প্রাথমিকভাবে বাস চালক ও হেলপারদের দোষী করা হয়, ফলে বাস চালক ও হেলপাররা পড়েন বাড়তি বিড়ম্বনায়। খুব আতঙ্কের মধ্যে ডাকাত আমি তো 2বার কোপ খাইছি, এটা আমার গাড়ি কমে লাগে 2বার কোপ খাইছি এই টাঙ্গাইল থেকেই। রাস্তা যাত্রীর থেকে ইত্যাদি করে বাসের থেকে যাত্রী কুইতে পরে ডাকাতি করে, রাস্তা ডাকাতি করে নেমে যায়, নাম পরে কি ড্রাইভার কন্ডাক্টর। তো কোনো নিরাপত্তা নাই, পুলিশরা তো সেরকম ভাবে আমাদেরকে দেখছেন করেন আগের মতো। জেলা পুলিশ বলছে ডাকাতিতে জড়িতদের ধরতে বিশেষ অভিযান চলমান রয়েছে। ইতোমধ্যে 5 আসামি গ্রেপ্তার হয়েছে। শিগগির বাকিদের আইনের আওতায় আনা হবে। মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। আমরা টাঙ্গাইল জেলা পুলিশও আমাদের যে নিয়মিত টহল কার্যক্রম এটিকে আরও বেশি বেগবান করেছি। প্রায় 110 কিলোমিটার এখানে মহাসড়ক আছে। সেই মহাসড়কটাকে আরও বেশি কি করে নিরাপত্তা এবং যাত্রীদের আরও কীভাবে স্বস্তি দেওয়া যায়, এজন্য আমাদের মোবাইল টিমের কার্যক্রম আরও গতিশীলতা আনা হয়েছে। এবং টাঙ্গাইলের মহাসড়কে 12টি স্থানে চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাস ডাকাতির ঘটনায় 5 আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসিটিভি নিউজ ডেস্ক।